লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনের সামনে থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাকিল আহমেদ সুহাগ। আর এই মুহূর্তে আছি ইকুয়াল রাইটস ইন্টারন্যাশনাল একটি কর্মসূচি এখানে পালিত করছে, যে কর্মসূচির মধ্যে রয়েছে গত জুন মাসে যে বাংলাদেশ সরকারের একটি রেল চুক্তি হয়েছে, সেই রেল চুক্তিটি বাতিলের দাবিতে তারা আজকে এখানে ডেমনস্ট্রেশন পালন করছে এবং স্মারকলিপি প্রদান করছে। আমরা বিস্তারিত আপনাদেরকে জানাচ্ছি। তো আমরা সবাই কনসার্ন, বাংলাদেশে যা হচ্ছে ইন্ডিয়া তো কোনো পরোয়াই করে না আমাদের। এই যে দেখেন সিলেটে পানি ছেড়ে দিল, ওনার যখন যা ইচ্ছে করছে, অথচ আমরা আমাদের ন্যায্য দাবিটা আদায় করতে পারছি। দিস ইজ সিরিয়াস। এটা তো ছিল না যখন বাংলাদেশ হয়েছে। ইনি আমাদেরকে সাহায্য করছে, তা ঠিক, কিন্তু ওনাদেরকে সেই হিসেবে অনেক দেওয়া হয়েছে। ওয়াট আর কত চায়? আমাদেরটা আমরা কিছুই পাই না, সবই ওনাদেরকে দিয়ে যাচ্ছি। এত কৃতদাস হয়ে বাঁচার তো কোনো দরকার নাই। বাট আমরা সবাই সত্যিই খুব উদ্বিগ্ন। অনেক অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে এই দেশ আমরা এখন অর্ধেক স্বাধীন, হাফ এখনো ইন্ডিয়ার কাছে পরাধীন, নাম কাও আসতে স্বাধীন। আমরা তো এটা চাইনি। আমার হাজব্যান্ড নিজে জব ছেড়ে দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশের ফাইট করেছে তখন বিদেশে, অথচ ওনার জান দিয়ে গেল। কি হলো? কিছু না। এখন এই যে আবার ইন্ডিয়ায় শুধু আমাদের শাসন করেই যাচ্ছে। এটা কি অ্যাকসেপ্টেবল? কোনো বাঙালির জন্য হওয়া উচিত না, বুঝছেন? এই আর কি। জি জি জি, ফেলানির কথা তো খুবই জানি। ফেলানির কোনো বিচার কি হলো এ পর্যন্ত? শুধু ফেলানির না, এই যে একটা ফেনী নদী নিয়ে কথা বলাতে একটা ছেলেকে এভাবে নির্মম হত্যা করেছে বাংলাদেশের ভেতরে, সেটার কি হয়েছে? কোনো কিছু হয়েছে? এখনো কোনো বিচারের নাম শুনেছেন? পিটিয়ে মারা হয়েছে এইগুলো। জি জি, আবরারের কথা বলছি। তো এরকম এক লক্ষ লক্ষ নজির দেওয়া যায়। এই আর কি ভাই। আমরা এখানে এজন্য আসছি, আমাদের দেশের প্রাইম মিনিস্টার একটা চুক্তি করেছে 22শে জুন, সেটা ইন্ডিয়ার সাথে ছিল। এটাকে যেটা আমরা বলি সেটা হচ্ছে ট্রেন করিডোর চুক্তি। এখন যে কোনো চুক্তি হইতেই পারে দুই দেশের মধ্যে, যদি সেটা আমাদের দুই দেশ সমানভাবে সেটা থেকে লাভটা অর্জন করতে পারে আর দেশের জন্য সেটা ভালো হয়। কিন্তু এখানে কোয়েশ্চেন হচ্ছে, এই চুক্তি কি আসলে ভালো কিছু বয়ে নিয়ে আসবে আমাদের দেশের জন্য? কারণ এর ফলে যখন একটা ট্রেন চালু হবে তখন অনেকগুলো জমি কিন্তু চলে যাবে। সেই জমিগুলো কৃষিকাজের জন্য ব্যবহার হয়। সেই কৃষকদের কি হবে? তাদের তো একমাত্র উপার্জন ওখান থেকেই আসে। এরপরে যে ডিজেলটা ইউজ করা হবে, এর কারণে আমাদের যে বায়ু দূষিত হবে, তার জন্য আমাদের জনগণ সাফার করবে। এইসব কোশ্চেনগুলো কি তাদের মনে এসেছে? এগুলো কি তারা ভালো করে বিশ্লেষণ করে দেখেছে, নাকি না করেই শুধু চুক্তি করেছে? অর্থনৈতিক দিক দিয়ে শুধুমাত্র লাভবান হলে হবে না, আমাদের দেশের জনগণ যেন সুষ্ঠুভাবে, ভালোভাবে, সফলভাবে থাকতে পারে সেটাও চিন্তা করতে হবে। অনেক চুক্তি হচ্ছে, কিন্তু আমাদের যে ফেলানি, তার এখনো কিন্তু কোনো এই ধরনের কোনো সীমান্ত চুক্তি হয়নি। কেন? এটা আমার কোশ্চেন। এই চুক্তিটাও করতে হবে তাকে সীমান্তে আমাদের দেশের জনগণ সেফ থাকতে পারে। আমরা আজকে চাচ্ছি এই চুক্তিটা ভালোভাবে সব ধরনের যে বিশেষজ্ঞ আছে তাদের সাথে কথা বলে বুঝতে হবে চুক্তিটা বাস্তবায়ন হলে কি আমার দেশের জনগণের জন্য কোনো ভালো কিছু হবে কিনা। যদি আমার দেশ সাফার করে, আমার দেশের জনগণ সাফার করে, তাহলে এই চুক্তিটা বাতিল হোক, এটা আমরা চাই। আমরা শুধু চাই আমাদের দেশের জন্য ভালো হোক, এটাই আমার চাওয়া। আজকে এখানে আসার উদ্দেশ্যই হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী যে চুক্তিগুলো হয়েছে, বর্তমানে যে অনির্বাচিত স্বঘোষিত প্রধানমন্ত্রী বাংলাদেশের ভোটের নামে তামাশা করে যিনি প্রধানমন্ত্রী হয়েছেন, তিনি বাংলাদেশ ক্ষমতা থাকার জন্য ভারতের হাতে বাংলাদেশ সার্বভৌমত্ব তুলে দিয়ে যে চুক্তিগুলো করেছেন, সেই চুক্তিগুলো বাতিলের জন্য, বাতিলের দাবিতে আমরা আজকে এখানে এসেছি। আমাদের প্রত্যাশা যে 1971 সালে মুক্তিযুদ্ধের সময় ব্রিটেন প্রবাসী বাংলাদেশিরা যে ওই মুক্তিযুদ্ধের পক্ষে এখানে সংগ্রাম করেছিল, লড়াই করেছিল, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, বাংলাদেশ বিকিয়ে দেওয়া স্বাধীনতা সার্বভৌমত্ব ইন্ডিয়ার হাত থেকে ফিরিয়ে আনার জন্য তারা আবার ব্রিটেনে লড়াই সংগ্রাম করবে, সেই প্রত্যাশা আমরা রাখি এবং আমরা চাই অবিলম্বে এই চুক্তিগুলো বাতিল করা হোক। আজকে আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী কর্তৃক যে ভারতে ওনার রিসেন্টলি যে ভিজিট ছিল, ভিজিটে উনি যে চুক্তি করেছেন সিপি অর্থাৎ কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট, এই অ্যাগ্রিমেন্টের বিরুদ্ধে আমাদের অবস্থান। বিকজ আমরা এই অ্যাগ্রিমেন্টকে যখন বিচার বিশ্লেষণ করা হয় এই অ্যাগ্রিমেন্টকে, তখন আমরা দেখতে পাই যে এখানে ইকোনমিক বলা হয়েছে যে ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট। সো এক্ষেত্রে আমরা দেখছি শুধু একচেটিয়া ভারতের পক্ষে ইকোনমিক সাপোর্টটা আসতেছে, তারা আমাদের রেল ওয়েজ ইউজ করবে, আর এক্ষেত্রে ইনফ্রাস্ট্রাকচার সহ আদার যে খরচ এটা আমাদেরকে মেনটেন করতে হবে। হোয়ার এজ ইকোনমিকভাবে তারা গেইনার হচ্ছে, আমরা লুজার হচ্ছে। এই কারণে আমাদের এই
এই প্রতিবাদ সভা এখানে, এবং আমাদের প্রতিবাদ সভার মেন উদ্দেশ্য যে অল কাইন্ড অফ করিডোর যে চুক্তি হয়েছিল এই চুক্তিগুলো অবিলম্বে সরকার ক্যান্সেল করতে হবে, এগুলা রিভিউ করতে হবে। বিকজ শেখ হাসিনা যতগুলো এগ্রিমেন্ট করেছে সবগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে সেগুলা ভারতের স্বার্থে করা হয়েছে, দেশের স্বার্থে নয়। ভারত এবং বাংলাদেশের মাধ্যমে যে রেল চুক্তিটা হয়েছে এইটা বাতিলের লাগে আমরা দাবি আহ্বান জানাইলাম। কারণ এটা আমার যতটুকু মনে হয় যে আমরা দেশের যে চুক্তিটা হয়েছে ভারতের সাথে, এটা আমাদের দেশে কতটুকু লাভবান হইব এটা নিয়ে একটা সন্দিহান প্রশ্ন থাকে। অবশ্যই বাতিল করতে হইব। আমরা জনসাধারণের দাবি মানিয়ে নিতে, এইটাই আমরা প্রত্যাশা।